আমি মোহাম্মদ আজমান আলী, আমি PeopleNTech সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি। আজ আমি আলোচনা করব ASP.NET কোর MVC দিয়ে কিভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। তাহলে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ASP.NET কোর দিয়ে কিভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমাকে ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিতে হবে। ভিজুয়াল স্টুডিও আমরা এখানে কাজ করছি হলো ভিজুয়াল স্টুডিও 2022 দিয়ে। ঠিক আছে, বাম পাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের রিসেন্ট আমি যে প্রজেক্টগুলোতে কাজ করেছি সেই প্রজেক্টটা। আর ডান পাশে যেগুলো আছে সেগুলো হলো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ওপেন এ লোকাল ফোল্ডার, তারপর ওপেন এ সলিউশন অর দ্য এক্সপ্লোরার। দ্যাট মিনস হলো এক্সিস্টিং যদি কোনো প্রজেক্ট থাকে বা কোনো সলিউশন ফাইল যদি থাকে তাহলে এগুলো এখান থেকে ওপেন করতে হয়। এবং আমার তো সেটা কাজ না, আমার এখন হলো আমি নতুন একটা প্রজেক্ট আমি তৈরি করবো, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। এখানে এসে আপনি টেমপ্লেটটাকে সার্চ করে নিতে পারেন, অথবা আমরা সার্চ না আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেহেতু আমাদের .NET-টা C# ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে, তো সেক্ষেত্রে আমরা C#টাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা উইন্ডোজ সিলেক্ট করবো। এখান যেহেতু আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা তৈরি করবো। ওয়েব অ্যাপ্লিকেশন নিলাম। এরপর আমার এখান থেকে যে টেমপ্লেটটা আমরা সিলেক্ট করে দেবো, এখানে টেমপ্লেটটা হলো আমরা এটা দিব ASP.NET কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার। ঠিক আছে, এটা আমরা নিলাম, নেক্সট দিলাম। নেক্সট এসে এরপরে এখানে এসে বলতেছে প্রজেক্টের নাম, আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে। আমি প্রজেক্টের নামটা দিলাম হলো work_01। এটা কোথায় সেভ করবো, লোকেশনটা আমরা একটু দেখে আসি। লোকেশনটা আমাদের দেখাবো হলো এখানে, আমি একটা ফোল্ডার মধ্যে রাখার চেষ্টা করি। কোর টিউটোরিয়াল নামে আমার একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমি রাখলাম। এখানে এসে আমরা বলে দিলাম হলো আজকে যেহেতু ক্লাস 1 ওকে। এখানে প্রজেক্টের নাম আর সলিউশনের নামটা সেম। এখানে সলিউশনের নাম সেম না হওয়াটা বেটার, তো সেক্ষেত্রে আমরা এখানে সলিউশনের নামটা একটু চেঞ্জ করে দেবো, PeopleNTech ওয়েব অ্যাপ। PeopleNTech ওয়েব অ্যাপ এরকম নাম আমরা দিলাম, নেক্সট দিলাম। এখানে এসে প্রথমে ফ্রেমওয়ার্কের ব্যাপারটা আসছে, ফ্রেমওয়ার্ক কত ফ্রেমওয়ার্ক আমরা কাজ করব। এখানে মোস্ট লেটেস্ট যেটা সেটা হলো 7 আছে, আমরা 6 এ কাজ করব। ঠিক আছে, এখান থেকে আমরা HTTPS-টা আমরা তুলে দেবো, যেহেতু আমাদের এখানে সার্টিফিকেট সে চাইবে। হ্যাঁ, তো সেইটা আমার প্রয়োজন নেই আপাতত, আমরা যেহেতু প্রথম মাত্র করছি সেক্ষেত্রে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। এখানে একটি অ্যাপ্লিকেশন আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনে আমরা যখন রেডি করতে চাই, হ্যাঁ, এখানে কি কি জিনিসগুলো থাকে আমরা ফুল একটু ওভারভিউটা একটু নিয়ে নেই কি কি আছে এখানে। এখানে রয়েছে হলো সার্ভার এক্সপ্লোরার। যদি আপনি এখানে কোনো ডাটাবেজের সাথে কোনো কানেক্টিভিটি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার কানেক্টিভিটি আপনি দিতে পারবেন। ঠিক আছে, এর জন্য হলো সার্ভার এক্সপ্লোরারটা। ঠিক আছে, আর টুল বক্সের ক্ষেত্রে আমার এখানে কোনো যেহেতু এই জায়গাটাতে কোনো কিছু নাই, আপাতত আমার টুল বক্স লাগবে না। ঠিক আছে, টুল বক্সটাকে আমরা আনপিন করে রাখলাম। এই ডান পাশে এসে হলো সলিউশন এক্সপ্লোরার। কেন এটার নাম সলিউশন এক্সপ্লোরার? একটা সফটওয়্যার কখন তৈরি করা হয়? সফটওয়্যার তৈরি করা হয় যখন একটা মানুষ যখন কোনো ফ্যাটাল প্রবলেমে পড়ে, যে প্রবলেমের সলিউশন কি দিয়ে করতে হয়, অটোমেটেড কোনো একটা ব্যাপার দিয়ে তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই এর নাম হলো সলিউশন এক্সপ্লোরার। আর কারোর সলিউশন, প্রবলেমের সলিউশন কখনো একটা প্রজেক্টের মাধ্যমে নাও হতে পারে, তখন আমাকে এখানে অ্যানাদার প্রজেক্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। দ্যাটস ওয়াই সলিউশনের নেম আর হলো প্রজেক্টের নেম সেভ না হওয়াটাই বেটার। এর জন্য আমরা কি করব, এখানে কি কি আছে, কানেক্টেড সার্ভিস। কানেক্টেড সার্ভিসের ক্ষেত্রে যদি আপনার কোনো সার্ভিস যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো। ডিপেন্ডেন্সিস এর মধ্যে যদি আমাদের বাইরে থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেরকম এখানে এন্টিটি ফ্রেমওয়ার্কস এর মধ্যে কি কি আছে, ASP.NET কোড, তারপরে অ্যানালাইজের মধ্যে লাইব্রেরি ফাইলের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। দ্যাট ছিল DLL ফাইলের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রপার্টিস এর মধ্যে কি কি থাকে, প্রপার্টিস এর মধ্যে হলো লঞ্চ সেটিং আছে। দ্যাট মিনস হলো এখানে এই প্রজেক্টটা কে কখন তৈরি করা হয়েছে, কার জন্য তৈরি করা হচ্ছে, এই ডিটেল গুলো আপনাকে এখানে লেখা আছে। ঠিক আছে, এরপর আসছে হলো www, এটা হলো আমাদের একটা পাবলিক ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে সমস্ত প্রকার লাইব্রেরি ফাইলগুলো, যেরকম আপনার CSS এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, তারপরে হলো জাভাস্ক্রিপ্টের মধ্যে এই লিবের মধ্যে বুটস্ট্র্যাপ, তারপর হলো jQuery, তারপরে jQuery ভ্যালিডেশন, সমস্ত প্রকার ফাইলগুলো আপনার এই www ফোল্ডারের মধ্যে থাকে। ঠিক আছে, এরপর আসলে হলো কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলারের মধ্যে কি কি আছে, এখানে বাই ডিফল্ট একটা হোম কন্ট্রোলার সে আমাদেরকে তৈরি করে দেয়। ঠিক আছে, এরপরে হলো আপনার মডেল। যেহেতু আমাদের এখানে আমরা কোনো ডাটা নিয়ে আপাতত কোনো কাজ করছি না, সেহেতু আমাদের এখানে মডেলটা ফাঁকা, মডেলের মধ্যে কোনো কিছু নেই।
ভিউসের মধ্যে আছে কি, এই ভিউসের মধ্যে আমার এখানে এই ভিউসটা কিভাবে তৈরি হয়, ভিউসটা তৈরি হয় হলো আপনার এই কন্ট্রোলার ক্লাসের মধ্যে যতগুলো অ্যাকশন মেথড আছে, দ্যাট মিনস এইগুলোকে বলা হয় অ্যাকশন মেথড। এই প্রত্যেকটা অ্যাকশন মেথডের এগেইনস্টে একটা করে ভিউ থাকে। দ্যাট মিনস এটা একটা ইন্ডেক্স, দ্যাট মিনস হোম নামের একটা কন্ট্রোলার, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স নামের একটা ভিউ আছে। ঠিক আছে, কিভাবে এগুলো তৈরি করতে হয় আমরা ইন ডিটেল এগুলো দেখবো আস্তে আস্তে। এরপরে হলো শেয়ার্ড, দ্যাট মিনস হলো এই অ্যাপ্লিকেশন তৈরিতে একটা মাস্টার পেজ বা একটা লেআউট পেজ ইউজ করা হয়েছে, যেরকম সব পেজের জন্য যেটা সমান থাকে, সেক্ষেত্রে লেআউট পেজটা আমরা এখানে এভাবে আমরা দেখাতে পারি। লেআউট পেজ হলো এটা, যদি কেউ HTML CSS যদি কারো জানা থাকে তাহলে আর এটা সে ইজিলি এটা ধরতে পারবে। আমরা এরপরে আছে হলো আপনার একটা পার্সিয়াল এসেন দেওয়া আছে এখানে। তারপরে হলো আপনার ভিউ স্টার্ট, ভিউ ইম্পোর্ট, এখানে আপনার ট্যাগ হেল্পারটা দেওয়া আছে। দ্যাট মিনস হলো আমরা HTML হেল্পার যারা MVC তে কাজ করেছে আগে, তারা আমরা HTML হেল্পার সম্পর্কে ধারণা আছে। এখানে SP.NET করে এসে আপনার এই ট্যাগ হেল্পার আপনার পাবেন। ঠিক আছে, সেটা আমরা করে দেখাবো আস্তে আস্তে। স্টার্টে এসে ভিউ স্টার্ট, এখানে কোন লেআউটটা ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস হলো কোন মাস্টার পেজটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে আপনার দেওয়া আছে। কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা এখানে আমরা এই অ্যাপ সেটিং এর মধ্যে কানেক্টিভিটি গুলো আমরা দিতে পারবো। তারপরে program.cs এর মধ্যে আমরা কি দিতে পারবো, এর ভিতরে আমাদের মিডলওয়্যার গুলো আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই হলো আমার মূল ওভারভিউ। এরপরে আমরা সরাসরি কাজে চলে যাব, কিভাবে আমরা এখান থেকে ডাটাটা আমরা কিভাবে কন্ট্রোলার মধ্যে আমরা পাস করতে পারবো, কিভাবে কন্ট্রোলার থেকে ডাটাটা কিভাবে আমরা ভিউতে পাস করবো। ঠিক আছে, বা একটা কন্ট্রোলার থেকে আরেকটা কন্ট্রোলার ডাটাটা আমরা কিভাবে পাস করবো, এই টাইপের প্রবলেম গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে দেখেন আমরা এখানে হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আছে। আগে আমরা কি করবো, আমরা প্রজেক্ট একটু রান করে একটু দেখে নেই আসলে প্রজেক্ট আমার কি হয়েছে। ওকে, এখানে এসেছে দেখেন হোমের মধ্যে, হোম পেজের মধ্যে এটা আছে, প্রাইভেসির মধ্যে প্রাইভেসি আছে। দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, যারা এই ট্র্যাকে যারা প্রথম তারা ব্যাপারটা বুঝতে পারে। দেখেন এই পাশের উপরের যে মেনু, যে ব্যাপারটা, মেনুটা একদম আমাদের সেম রয়ে গেছে, মেনুতে কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে, কমপ্লিটলি দেখেন এই পোর্শনটা আর এই পোর্শনটা আনচেঞ্জ। আমি যখন প্রাইভেসিতে যাচ্ছি তখন দেখেন এইটুকু চেঞ্জ, তার মানে হলো এটুকু বলা হয় কন্টেন্ট পেজ। ঠিক আছে, এই পেজটা আর উপরের এই পোর্শনটা কমপ্লিটলি আনচেঞ্জ থাকছে। এরকম যদি আমি হাজারো মেনু যদি এখানে নেই, তাহলে সেক্ষেত্রে আমার এই মেনু পার্টটা সম্পূর্ণ এক থাকবে। এই জিনিসটা করা হয়েছে হলো আপনার লেআউট পেজের মাধ্যমে। ঠিক আছে, আমরা সেটা একটু দেখিয়ে নেই। ভিউজ, শেয়ার্ড, লেআউট, এই যে লেআউট পেজের মাধ্যমে আমরা এই জিনিসগুলো তৈরি করেছি। ওকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডাটাটা আমরা এখানে পাস করবো, দ্যাট মিনস হলো আমার এই ইন্ডেক্সের এগেইনস্টে, হোম ইন্ডেক্স, হোম কন্ট্রোলারের ইন্ডেক্সের এগেইনস্টে একটা ভিউ পেজ আছে। সেই ভিউ পেজটা দ্যাট মিনস হলো এর উপর রাইট ক্লিক করে আমরা যদি চলে যাই গো টু ভিউতে গেলে দেখেন এখানে এই যে পেজটা চলে আসছে। এই পেজের মধ্যে কিভাবে আমি এখান থেকে ওই পেজ পর্যন্ত আমি ডাটাগুলো পাস করব, সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। কিভাবে এখান থেকে পাস করব, তাহলে আমরা সেটা একটু দেখার একটু চেষ্টা করি। তাহলে প্রথমে আমি এখানে কি করতে পারি, এখানে আমি প্রজেক্টটা বন্ধ করে নিলাম, যেহেতু স্টার্ট অবস্থায় আছে সেহেতু আমরা এটাকে বন্ধ করে নিলাম। এখানে আমরা কি করতে পারি, একটা লিস্ট দিলাম। যারা একটু C# যারা অভ্যস্ত, তারা আশা করছি যে এই জিনিসগুলো সম্পর্কে তাদের একটু মোটামুটি ধারণা আছে। আমি কি করলাম, এখানে একটা স্ট্রিং দিলাম। এখানে আমি একটা লিস্ট জেনারেট করব। এখানে আমি নামটা দিলাম, মনে করেন স্টুডেন্টস। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, students.add আমরা এখানে অ্যাড করব। এখানে কি অ্যাড করতে চাচ্ছি, এখানে যেহেতু আমি ডাটা টাইপ স্ট্রিং দিয়েছি সেহেতু আমাকে এখানে স্ট্রিং এ কিছু লিখতে হবে। এখানে মনে করেন আমি দিলাম হলো azmn, তারপরে এখানে students.add, এখানে আমরা বলে দেব আর একটা স্টুডেন্ট আমরা অ্যাড করি, তামান্না, আর একটা স্টুডেন্ট অ্যাড করি students.add, এখানে আর একটা স্টুডেন্ট অ্যাড করি, দিলাম তৌসিফ। এই লিস্টের মধ্যে এখন আমরা কি করব, এই ডাটাটা আমরা কিভাবে পাঠাবো, আমরা দুইটা তিনটা ওয়েতে আমরা ডাটাগুলোকে পাঠাতে পারি। একটা হলো আমরা কি ভাবে আমরা পাঠাতে পারি, একটা হলো ভিউ ব্যাক, একটা হলো আপনার লিখে দেই এখানে কি ভিউ ডাটা, একটা হলো ভিউ ডাটা,
আর একটা হলো ভিউ ব্যাগ, একটা হলো টেম ডাটা। টেম ডাটা আর একটা হলো অ্যাজ এ অবজেক্ট হিসেবে আমরা পাঠাতে পারি, অবজেক্ট হিসেবে আমরা ডাটা পাস করতে পারি। সেক্ষেত্রে প্রথমে ভিউ ডাটা, ভিউ ব্যাগ এগুলো হলো আপনার এক ধরনের প্রপার্টি। আপনি কি কি ভাবে পাঠাতে পারেন? আমরা প্রথমে আগে ভিউ ডাটা দিয়ে জিনিসটা পাঠাই, ঠিক আছে? ভিউ ডাটা, ঠিক আছে, ভিউ ডাটা। এখানে ভিউ ডাটা একটা প্রপার্টি, ঠিক আছে? ভিউ ডাটার ভিতরে আপনার এখানে আমরা কি লিখে দেবো? এখানে আমরা একটা নাম আমরা লিখে দেবো, মনে করেন STU দিলাম। এরকম একটা নামে আমরা পাস করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ডাটাগুলো রেখেছি কোথায়? স্টুডেন্টস এর মধ্যে আমরা রেখেছি, স্টুডেন্টস এর ভিতরে আমার ডাটাটা আছে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব? এই যে ডাটাটা আমরা এখানে পাস করলাম, এখানে পাস করার সিস্টেমটা হলো এই নামটা দেওয়া, ইটস আপ টু ইউ, আপনার ব্যাপার। আপনি যে কোনো নামে এটা ব্যবহার করতে পারেন। আমি যেরকম STU দিয়েছি, STU এর ভিতরে তার মানে এই নামের একটা জিনিসের মধ্যে কি করেছি আমরা? স্টুডেন্ট আমরা দিয়েছি। এটা হলো ভিউ ডাটা একটা প্রপার্টি, ঠিক আছে? ভিউ ডাটা একটা ডাইনামিক প্রপার্টি এবং সেই কিন্তু নাল ভ্যালু নিয়ে নেয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা চলে যাই, এখানে গিয়ে আমরা ডাটাটা কিভাবে দেখাবো সেটা আমরা একটু এই প্রসেসটাতে আমরা একটু গিয়ে দেখি যে আমরা কিভাবে ডাটাটা দেখাতে পারি। আমি মনে করেন এখানে আমি একটা H2 দিলাম, H2 দিয়ে আমি এখানে বলে দেখি হলো ভিউ ডাটা, ভিউ ডাটা প্লাস ডিসপ্লে একটু ডিসপ্লে 4 দিয়ে দিলাম, দ্যাট মিনস হলো একটু বড় করে দেখাবে একটা। তারপরে এখানে ডাটাটা কোথায় আছে? অনেকগুলো লিস্ট থেকে যখন আমরা ডাটা তুলে আনতে চাই সেক্ষেত্রে আমাকে C# যারা একটু জানেন তারা এটা ভালো বোঝেন যে ফর ইউজ করতে হয়, ঠিক আছে? কারণ আমরা অনেকগুলো ডাটা থেকে যখন আমরা ডাটা তুলে নেই সেক্ষেত্রে আমরা ফর ইউজ করতে পারি। S দিলাম, কোথা থেকে আসবে? এটা আসবে হলো আমার এখানে ভিউ ডাটা। কোথায় ছিল আমার এটা? ভিউ ডাটা। এখানে দেখেন, এখানে আমরা এখান থেকে খেয়াল করেন আমরা কি দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম হলো এটা। এখন এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম ভিউ ডাটা। তবে এই ভিউ ডাটাটা এখানে দেখেন সে কি করেছে, এখানে বলছে গেটস অর সেটস ডিরেক্টলি টু দ্য ভিউ ডাটা। এখানে এটাকে আপনাকে অ্যাজ এ লিস্ট হিসেবে এখানে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। অ্যাজ দিয়ে আপনাকে এখানে বলে দিতে হবে হলো লিস্ট, ঠিক আছে? লিস্টে কনভার্ট করে দিতে হয় আপনাকে। কিসের লিস্ট ছিল এটা? একটা স্ট্রিং লিস্ট ছিল। এখন আর কোনো প্রবলেম নাই। এখন আমরা কি করবো? এখানে এসে আমরা একটা লিস্ট দিলাম, খেয়াল করেন। লিস্টের মধ্যে এসে আপনাকে কি করতে হবে? অ্যাট কি দিয়েছিলাম? H, ঠিক আছে? আমরা S দিয়েছি। এখন দেখেন আমরা যদি এটাকে একটু রান করে দেখি তাহলে ব্যাপারটা কেমন হয়। দেখেন অলরেডি ভিউ ডাটাতে আমরা সব ডাটাগুলো চলে আসছে। ওকে, এখন খেয়াল করেন আমি আরেকটা কাজ একটু করে দেখাচ্ছি। এটা ছিল ভিউ ডাটা। আরেকটা কি ছিল? আমি বলছিলাম যে ভিউ ব্যাগ, ঠিক আছে? ভিউ ব্যাগ কি কাজ করে? ভিউ ব্যাগ ডট এখানে নামটা দেওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার। STU আমি এখানে দিলাম STU নাম ইকুয়াল টু স্টুডেন্টস, ঠিক আছে? ভিউ ব্যাগ আর ভিউ ডাটার মধ্যে পার্থক্য আছে, এখানে একটা বিস্তর একটা পার্থক্য আছে। এটাকে যেরকম আমরা যখন কনভার্ট করে ফেলেছি, কিন্তু এখন এটাকে আমার কোনো কনভার্ট করতে হবে না, বা আমার এখানে লিস্টে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা লিখে দেবো হলো ভিউ ব্যাগ, ঠিক আছে? এখানে আমরা দিয়ে দেবো হলো, এখানে ভিউ ব্যাগে কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম হলো ভিউ ব্যাগ ডট STU, সেটা আমরা এখানে দিলাম ভিউ ব্যাগ ডট STU। এখন এখানে ভিউ ব্যাগ অনেক স্মার্ট। এখানে আপনাকে কি করতে হয়? দেখেন এখানে কোনো প্রকার কনভার্সনের কোনো প্রয়োজন নেই, সরাসরি সে এখানে নিতে পারবে এখন ভ্যালুটা। এখন দেখেন আমরা যদি এটাকে একটু রান করে দেখি তাহলে দেখেন আমরা এখানে বুঝতে পারবো যে আসলে ভিউ ব্যাগের ডাটাটাও নিচে চলে আসছে। ওকে, দেখেন এখানে ভিউ ব্যাগ ডাটাটা সে নিচে চলে আসছে। তার মানে এই দুটোর মধ্যে আমরা মূল পার্থক্যটা বুঝতে পারলাম হলো ভিউ ব্যাগ দিয়ে ভিউ ডাটা দিয়ে যখন আমরা কোনো ডাটা পাস করি সেক্ষেত্রে আমাকে যখন আমি ডাটা রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই তাকে কোন লিস্টে আছে কিনা আপনাকে এজ এ কালেকশন ক্লাসে আপনাকে কনভার্ট করে দিতে হবে। আর ভিউ ব্যাগের মধ্যে কোনো প্রকার কনভার্সনের প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা মোটামুটি ভিউ ডাটা এবং ভিউ ব্যাগ দিয়ে কিভাবে ডাটাটা আমরা কন্ট্রোলার থেকে ভিউ পর্যন্ত পাস করতে পারি এই জিনিসগুলো আজকের আলোচনার মধ্যে আমরা শিখলাম।